আমরা তোমার নিমাই রঙে কেউ ধুলি লাগাইনি। তাহলে কি করে লেগেছে? বলে কিভাবে লেগেছে শোনো। আজকে যখন আমরা সবাই মিলে সুরধনী গঙ্গার তীরে গিয়েছি, তোমার নিমাই যা বলে আমরা তাই করি। তোমার নিমাই বলছে আজকে একটা নতুন খেলা হবে। আমরা বললাম হবে তো কি খেলা? তোমার নিমাই বলল আজকে খেলা হবে গড়ি খেলা। গড়ি খেলা। গড়ি খেলা মানে? বলে কে কত গড়াগড়ি দিতে পারে। আমরা বললাম তাই হবে। আসলে মহাপ্রভুর মনে মনে ভক্তগণ তো আমার চরণ ধুলা সতত অঙ্গে মাখে, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখবো। আচ্ছা, মহাপ্রভু যদি কাউকে বলে আমাকে একটু চরণ ধুলি দাও, কেউ দিবে? তাই মহাপ্রভু খেলার ছলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবে বলে আজ বলছে আজ আমরা গড়ি খেলা খেলবো। এই গড়ি খেলার নিয়ম হয়েছে কে কত ধুলায় গড়াগড়ি দিতে পারে আর কে কত হরি বলতে পারে। জগৎ চিন্তামণি, ওনার কি চিন্তার কোনো অভাব আছে? তাই ভক্তদেরকে বলছে আজকে গড়ি খেলা হবে। হ্যাঁ, আজকে গড়াগড়ি হবে। ও মা জানো, আমরা সবাই গড়াগড়ি দিতে শুরু করলাম আর হরি বলতে শুরু করলাম, কিন্তু মা জানো তোমার নিমাইয়ের সাথে আমরা কেউ গড়াগড়ি দিয়ে পারি না মা। ওর অঙ্গে যে বিশাল শক্তি, তাই তার সাথে গড়াগড়ি দিয়ে আমরা কেউ পারি না। যদি প্রশ্ন জাগে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কত যোগী ঋষি যোগ যোগ ধ্যান করে যার চরণে ধ্যানে দর্শন করতে পায় না, তিনি আবার কেন নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিবে? এখানে তত্ত্ব বলছে, মহাপ্রভু বলছেন নিজে না আচরিলে ধর্ম শিখানো না যায়, এই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই আমি যদি ভক্তের চরণ ধুলায় অঙ্গে না মাখি, তাহলে এই জড় জগতের জীব অঙ্গে মাখবে না। তাই মহাপ্রভু নিজে গড়াগড়ি দিয়ে আরে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, অগ জগৎবাসী, অগ কলিহত জীব, যদি তোমরা গোবিন্দের কৃপা কৃষ্ণ কৃপা পাইতে হয়, এমনি ভাবে ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো। ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো। যদি কৃষ্ণ যদি কৃষ্ণ এমনি করে চরণ ধুলা অঙ্গে মাখো, যদি কৃষ্ণ কৃপা পাইতে হয়, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো। যদি কৃষ্ণ কৃপা পাইতে হয়, ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখো।
বলি ধুলায় গড়াগড়ি কৃপা পাইতে হয় বলে হরি বল হরি বল বলে কৃপা পাইতে হয় ধুলায় গড়ি দিয়ে কৃষ্ণ কৃপা পাইতে হয় ভক্তের চরণ ধুলা অঙ্গে মাকা ভক্ত পদ ধুলি ভক্ত পদ ধৌত জল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, নরোত্তম ঠাকুর মহাশয় একটি পদই বলছেন, প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণের ধুলে প্রতি জন্মে করি আশা আহা বৈষ্ণব চরণের তুলি যেন চরণ ধুলি অঙ্গে মাখতে পারি চরণ তুলি অঙ্গে মারতে পারে শুধু এই জন্মে 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 যেন চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। জন্ম জন্ম বলি যে কুলে জনম হোক না কেন বলি যে কুলে জনম হোক না কেন জন্ম জন্ম যে কুলে জনম হোক না কেন যেন চরণ ধুলি মারতে পারে প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণের ধুলে প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণের দুলে নরোত্তমে কর দয়া আপনার বলে নরোত্তমে করা দয়া আহা, আপনার বলে যারা ভরত মহারাজ রহুগণ রাজাকে শিক্ষা দিলেন, রহুগণ রাজা বলছেন আমার কিসে আত্যন্তিক কল্যাণ হবে, কৃপা করে বলুন। যারা ভরত মহারাজ বলেছে রহুগণা তত্তপসা ন যতি ন চজ্জয়া নির্বাপনাদ গৃহাদ বা না ছন্দসা না ছন্দসা বিনাগ্নি জলে না ছন্দসা জলাগ্নির বিনা মহৎ পদরে যো অভিষেকম। না জাতিতে না গৃহে না তপস্যায় না জল অগ্নির আরাধনায় কোনো কিছুতে এত মঙ্গল হয় না যতক্ষণ পর্যন্ত না মহতের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত করা হয়। রাধে রাধে আমার মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নিজে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছে আর এই জড়জগৎকে শিক্ষা দিচ্ছে যে তোমরা এইভাবে অহংকার শূন্য হয়ে ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখো, না হলে গোবিন্দ কৃপা পাবে না। তাই আজ উনি ধুলায় গড়াগড়ি দিয়েছেন। সহচরগণ বলছে মা গো আমরা কেউ তোমার নিমাই রঙ্গে ধুলি লাগাইনি, সে নিজেই গড়াগড়ি দিয়ে লাগিয়েছে। এবারে সচিমাতা বলছে নিমাই আয় আমার কাছে আয়। সচিমাইয়ের আঁচল দিয়ে নিমাইয়ের অঙ্গ ধুলি ঝাড়িতেছে।
আরে ধুলায় ধূসর অঙ্গ আহা গদ গদ ভাস গ আহদুলায় দশরয়ঙ্গ মধুর নটারা রে আহা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস আহদুলায় অবসর আমার নটারা আমি তোমার অঙ্গধূলি ছেড়ে দেই বাৎসল্য স্নেহবতী মা আমার নিজের আঁচল দিয়ে নিমায়ের অঙ্গধূলি ঝরছে। বৈষ্ণব পদকবি লীলা দর্শন করে সচিমায়ের চরণে নিবেদন করছে। নিমাইকে পরিষ্কার করছে ধুলি ঝেড়ে। বৈষ্ণব পদকবি সচিমায়ের চরণে নিবেদন করছে, মা গো অগো সচি মাতা, নিমায়ের অঙ্গধূলি ঝেড়ে পরিষ্কার করার তোমার একচেটিয়া অধিকার, তাই তুমি অঙ্গধূলি ঝাড়ো। কিন্তু মা আমি অনেক দিন ধরে মনে একটা বাসনা করেছি, আমার নিবেদন তুমি ধরো, আমার নিবেদন শোনো। মা গো তুমি নিমায়ের সর্বই অঙ্গ ছেড়ে মুছে পরিষ্কার করো, কিন্তু একটু জায়গা বাকি রেখো। নিমায়ের চরণ দুটি বাকি রেখো। নিমাই চরণ দুটি বাকি রেখো। আমার অনেক দিনে অনেক দিনের মনের আশা, চরণ দুটি বাকি রেখো। আমার অনেক দিনে মনের আশা, নিমার চরণ দুটি বাকি রেখো। আমার নয়নের জলে ধুয়ায়ে দিব নিমার চরণ দুটি বাকি রে। আমার নয়নের জলে ধোয়ায়ে দিব নিমার চরণ দুটি বাকি রেখো। আমার নয়নের জলে ধুয়ায়ে দিব নিমার চরণ দুটি বাকি রেখো। আমার নয়নের জলে ধুয়ায়ে দিব
আমার চরণ দুটি বাকি রেখ ওহে সচি মাতা গো, ওহে সচি মাতা সচি মাতা গো সচি মা আমি কতদিন ধরে আমার নয়নের জল জমিয়ে রেখেছি, আমার অনেক দিনের মনে আশা, আমার নয়নের জল দিন মারি চরণ দুখানি ধোয়ায়ে দিব, আমার নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব, বলি অনেক দিনের মনের আশা, নয়ন জল ধোয়ায়ে দিব, অনেক দিনের মনের আশা, জল ধোয়ায়ে দিব, আমার অনেক দিনের মনের আশা, নয়ন জল ধোয়ায়ে দিব, চরণ দুটি বাকি রেখ, ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পহু করত হিয়াস, বৈষ্ণবে পদ কবি রাধা মোহন দাস সচি মায়ের চরণে এই আশা এই নিবেদনে রেখেছে। কি মধুরাতি মধুর লীলা, বৈষ্ণব পদকবির কি দৃষ্টি, বৈষ্ণব পদকবি রাধা মোহন দাসের এই গৌর চন্দ্রিকা পদ আমরা এতক্ষণ আস্বাদন করলাম। একটি পদেই, আমরা এর বাইরে যেতে পারছি না। তো আমরা গৌরী এই বৈষ্ণব পদকবির অনুভব দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব রস আস্বাদন করেছি। মা সচিমাতা নিমাইয়ের অঙ্গধূলি ঝেড়ে বাম কুলে নিমাই আর ডান কুলে নিতাইকে নিয়ে বসেছে আদর করে। মহাজন লীলা দর্শন করে বলছে, দেখো দেখো কেমন দেখা যাচ্ছে। সচি মায়ের কোলে বাম কোলে নিমাই, ডান কোলে নিতাই, বলি ঠিকই যেন সেই কানাই বলাই, ঠিকই যেন সেই কানাই বলাই, মায়ের কোলে নিমাই নিতাই, ঠিকই যেন সেই কানাই বলাই, মায়ের কুলে নিমাই নিতাই, ঠিকই যেন সেই কানাই বলাই, সচি মায়ের কোলে নিমাই নিতাই, ঠিকই যেন সেই কানাই বলাই, সচি মায়ের কুলে নিমাই নিতাই, বলি যাই রে শোভার বলি হারি যায়, নির্গমর নিমাই নিতাই, যাই রে শোভার বলি হারি যায়, নির্গমর নিমাই নিতাই, যাই রে শোভার বলি হারি যায়, ঠিকই যেন রে কানাই বলাই। দেখুন, গৌর লীলা আলোচনা করলেই কৃষ্ণলীলা এসে যায়, কৃষ্ণলীলা আলোচনা করলেই গৌর লীলা আসে যায়। হ্যাঁ, কেননা চৈতন্য চরিতামৃতে বলছেন
কৃষ্ণ লীলামৃত সার, কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধাপ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, এই যে রাধা গোবিন্দের লীলা কত ধারাভাবে, বলছে তার শত শত ধার, একটা দুটি নেই, শত শত ধারা। কোন দিকে যায়? আমাদের নদ নদীর ধারা সব নিচের দিকে যায়, উপর দিকে যায় না, সব নিম্ন দিকে যায়, তাই তো। কিন্তু কৃষ্ণ লীলামৃতের ধারা কত দিকে যায়? বলে 10 দিকে বহে যাহা হইতে। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধাপ, 10 দিকে বহে যাহা হইতে। আচ্ছা, কৃষ্ণ লীলার রস যেখান থেকে প্রবাহিত হয় সেই জায়গাটা কি? যেমন কোন জায়গাতে জল জমা থাকলে তার থেকে ধারা বয়, জলই যদি না থাকে তাহলে ধারা বইবে কোথায়, কোথার থেকে? তো কৃষ্ণ লীলামৃত ধারা যে প্রবাহিত হয় কোথার থেকে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি লিখনি দিয়েছে, বলছি সেই লীলাম গৌর লীলামৃত হয় সরোবর অক্ষয়, সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। এই চৈতন্য চরিতামৃত লীলা হয়েছে অক্ষয় সরোবর, মন হংস চরাও তাহাতে। 10 দিকে প্রবাহিত হয় সেই লীলামৃত ধার। তো গৌর লীলা আলোচনা করলেই বৃন্দাবন লীলা, গোবিন্দ লীলা, আর গোবিন্দ লীলা আলোচনা করলেই গৌর লীলা, এই জন্য অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এমন কোন লীলা নেই যে গৌর লীলা আলোচনা করলে কৃষ্ণ লীলা আসবে না, এমন কোন লীলা নেই যে কৃষ্ণ লীলা বর্ণনা করলে গৌর লীলা আসবে না। অঙ্গাঙ্গি একে অপরের পরিপূরক, সহায়ক। তো আমরা এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে গৌরহরির ভাবরস আস্বাদন করছিলাম। এখন আমরা বৃন্দাবনে যাব। এটাই হয়েছে নিয়ম, আগে নবদ্বীপ পরে বৃন্দাবন। আর আমাদের গৌরীয় বৈষ্ণবীর ভজন ধারাও এটা। লীলা তো আমরা সবাই শ্রবণ করি, কিন্তু ভজনের নিয়ম তো আমরা শ্রবণ করা খুব কম হয়। এই লীলার মধ্যে ভজনের ধারা লুকায়িত আছে। গুরুদেব আপনাকে দুটি স্বরূপ দিবেন। গুরুদেব আপনাকে দুটি স্বরূপ দিবেন, একটা হয়েছে নবদ্বীপের স্বরূপ, আর একটা বৃন্দাবনের স্বরূপ। আপনার যত বড় টাইটেল থাকুক না কেন, উপাধি থাকুক না কেন, গুরুদেব দীক্ষা দেওয়ার পর আপনার নাম দেবেন আপনি গৌর দাস, নিতাই দাস, রাধা গোবিন্দ দাস। আপনার যত জয় গোত্রই থাকুক না কেন, আপনি হয়ে যাবেন অচ্যুত গোত্র। নবদ্বীপে স্বরূপ দিবেন আপনাকে অমুক দাস, বৃন্দাবনে আপনাকে একটি গোপীদেহ স্বরূপ দিবেন যে অমুক মঞ্জরি। তাহলে গৌর লীলা আস্বাদন করবেন অমুক দাস রূপে পুরুষ দেহে, আর রাধা গোবিন্দ লীলা আস্বাদন করবেন ওই মঞ্জরি স্বরূপে। এটা হয়েছে ভজনের, গৌরীয় বৈষ্ণবের ভাবধারা ভজন। তাহলে মঞ্জুরি স্বরূপে রাধা গোবিন্দের লীলা বা বৃন্দাবন লীলা আস্বাদন করতে হয় গুরু প্রদত্ত। গুরুদেব আপনাকে বলে দিবেন তুমি অমুক মঞ্জরি, এই তোমার
অঙ্গের বর্ণ, এই বসন, এই ভূষণ, এ তো তোমার বয়স, বয়সটা পর্যন্ত লিখে দেবে, এই তোমার সেবা। এইভাবেই আমরা নবদ্বীপ আর বৃন্দাবনে মহাপ্রভু আদেশ করছেন, অমানি মানদ হয়ে কৃষ্ণ নামে লবে। দেখুন মহাপ্রভুর কি নির্দেশ, অমানি মানদ হয়ে কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। শ্রোতা এই গুরু প্রদত্ত স্বরূপে লীলা শ্রবণ করে আর মানুষে দর্শন করে, এটা হয়েছে ভজন ধারা। বা এখনো আমাদের গৌরীয় বৈষ্ণব জগতে যারা ভজন করে তারা দিন রাত্রি হরিনাম জপ করে আর মানুষে নবদ্বীপ আর বৃন্দাবন, নবদ্বীপ আর বৃন্দাবন। তো আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এখন আমরা আসুন একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আমার গোবিন্দ কেমন আছে একটু দর্শন করি, তার ভাব আমরা আস্বাদন করব। তো সবাই মিলে আমরা রাধা রানীর জয়গান করে বৃন্দাবনে প্রবেশ করব। বলো রাধা রানী কি জয় রাধা রানী কি, জয় বলে বৃন্দাবন ধাম কি। জয় একবার চলে রে আমার মন, মাধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। একবার চলে রে রে মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে জীবন। একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে জীবন। যেথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেথা শ্রীদাম সুধাম দাম সুদাম, যেথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেথা শ্রীদাম সুধাম দাম সুদাম, আর শ্রীনন্দের নন্দন, যমুনার ধারে ধারে কমলে জীবন। একবার চলে রে আমার মা, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে জীবন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলে জীবন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। যেথায় যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলে জীবন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। একবার চল রে আমার মন, একবার চলে রে আমার মন, একবার চল রে আমার মন, একবার চলে
আমরা বৃন্দাবনে এসে আমার গোবিন্দ সকালবেলা গোচারণে গিয়েছিলেন, এখন তিনি ঘরে আসবেন। লীলায় এখনো আমরা অপরাহ্নকালে আছি। মধুময় শ্রী বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর, মধুময় শ্রী বৃন্দাবনে বৃক্ষ লতা পশু পাখি তারা সবাই মাধু মধুর হইতে অতি সুমধুর, মধুর হইতে অতি সুমধুর, মধুর হইতে অতি সুমধুর বৃন্দাবনের লীলা কথা। তাহা হইতে অতি সুমধুর